নামখানা স্টেশনে ফিরছি এখন। চারিদিকে দেখুন সবুজ গাছপালা সব রয়েছে। এটা আসলে সমুদ্রর কাছাকাছি জায়গা, এখান থেকে বকখালি খুব বেশি দূরে নয়। আর জায়গায় জায়গায় কিন্তু নদী নালা সব রয়েছে, যার জন্য সবুজ এখানে চারিদিকেই খুব বেশি পরিমাণে রয়েছে। আপনারা এখানে এলে কিন্তু আপনাদের ভালোই লাগবে। আমি যাচ্ছি এখন নামখানা স্টেশনে। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে যাচ্ছি নামখানা। এই দিকে আসতে গেলে দেখবেন আপনারা অন্যান্য জায়গায় যেরকমভাবে আপনার চাষাবাদ হয়, সবুজ যেরকম দেখবেন, এখানে কিন্তু তার থেকে একটু অন্য ধরনের দৃশ্য দেখা যায়। এইদিকে নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ এগুলো যেমন বেশি থাকে, তেমনি কিন্তু জায়গায় জায়গায় থাকে জলাভূমি, পুকুর, একটু ছোট ছোট আর কি ওই জলাভূমি এরকম খুব বেশি থাকে। নদী নালা তো আছেই, এগুলো ভালো লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন ট্রেন লাইনের পাশ দিয়েই কিন্তু জলাভূমি অনেক রয়েছে। আর তার পাশে তো একটু যাই হোক ধান টান হয়তো চাষ হচ্ছে, কিন্তু বড় বড় গাছপালা এখানে বেশি, মানে ফলের গাছ এখানে খুব বেশি রয়েছে। তো এগুলো দেখতে দেখতে যাওয়া, ফেরার সময় আমি এগুলো দেখাতে পারবো না, ফিরতে ফিরতে আমার সন্ধে হয়ে যাবে। আজকে আমি যাচ্ছি 28শে ফেব্রুয়ারি নামখানা যাচ্ছি। আজকে আমি ওখানে থাকবো, কালকে আমি ফিরবো। যখন ফিরবো তখন সন্ধে হয়ে যাবে। লক্ষ্মীকান্তপুরের পর থেকে ট্রেনটা একটু ফাঁকা হয়ে গেল, অনেকটাই ফাঁকা হয়ে গেল। তো লক্ষ্মীকান্তপুর একটা বড় জংশন মতো আর কি, সেই জন্যই হলো। আমরা যে সাগরের দিকে এগিয়ে যাচ্ছি, এই জলাভূমিগুলো দেখলেই সেটা বোঝা যায়। এই দিকের জার্নিটা কিন্তু খুব ভালো লাগে। নদী নালা দেখতে আমার তো ভীষণই ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার এই জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি আগেও এসেছি এখানে। আজকে নামখানায় আমি একটা রামকৃষ্ণ আশ্রমে থাকব, আর কালকে আরও ইন্টেরিয়ারে যাব, ভেতরের দিকে চন্দনপিড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম, সেখানে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী দেখতে আমি যাচ্ছি। সেটা দেখে আমি কালকেই ব্যাক করব। নামখানা স্টেশনে নেমে আমি টোটো ধরে নিয়েছি। এখানে আশ্রমে যেতে আমার লাগবে 20 টাকা। আর এখানে এখন আমরা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে ব্রিজ। এই ব্রিজটা কিন্তু কয়েক বছর আগে ছিল না, আমরা তখন বকখালি গেছিলাম, আমাদের এখানে নেমে যেতে হয়েছিল বকখালি যাওয়ার আগে। আসছে হাতানিয়া দোয়ানিয়া নদী, দেখুন অনেক লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে। জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, উপভোগ করার মতো, মানে এখানে দাঁড়িয়ে থেকে সময় কাটিয়ে নেওয়া যায়, চোখ ফেরানো যায় না, এত সুন্দর জায়গা। দেখে বুঝতেই পারছেন, এই যে নদীর ওপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর জায়গাটা। এখানে হাঁটতেও বেশ ভালো লাগবে, টোটো করে এসে যদি হাঁটা যায় বিকালবেলা বা সকালবেলা ভালোই লাগবে। ওয়েদারটাও ভালো, রোদ থাকলেও কিন্তু ঠান্ডা, কোনো গরম নেই এখানে। ব্রিজ পেরিয়ে এবার সামনে এগোচ্ছি। নেমে গেছি রামকৃষ্ণ আশ্রমে। অনেক ফুলের গাছ দেখুন, এদের এটা নার্সারি, গাছপালা এরা বানায় আবার বিক্রিও করে, সেই জন্য এখানে নানা রকম ধরনের গাছপালা টবে লাগানো আছে। তার সাথে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে, এবং রামকৃষ্ণের একটা মন্দিরও আছে এখানে ভেতরে। আশ্রমে ঢুকে তার বাঁ দিকে এই সারদা মায়ের যে ছবি আছে, এটা রামকৃষ্ণের মন্দির আর কি। এখানে উপাসনা হয়, আরাধনা, প্রার্থনা হয়। আর ডান দিকটা হচ্ছে এন্ট্রান্স। এই রাস্তাটা দিয়ে গিয়ে সোজা ডান দিকটা হচ্ছে এন্ট্রান্স, এবং সোজাসুজি একটা পুকুরও আছে, ঘাট বাঁধানো পুকুর, দেখতে বেশ ভালোই লাগছে। এই দেখুন ঘাট বাঁধানো পুকুর এটা। আর এই দিকটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়েই ঢুকে এলাম। জায়গাটা বেশ সুন্দর, ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই দিকটা হচ্ছে মন্দিরটা, এই যে পুকুরটা, এখানেই ঘাটটা বাঁধানো রয়েছে। খুব সুন্দর জায়গাটা, এই যে ঠাকুরের মূর্তি দেয়া রয়েছে, ছবি দেয়া রয়েছে। এই দিক দিয়ে বাঁ দিকে রামকৃষ্ণের মন্দিরে ঢোকার গেট, আবার ভেতর দিয়েও রয়েছে। এখন বাজে প্রায় 3:45। চারিদিকটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি, এরপরে উপরে উঠে যাব। আচ্ছা, এইটা রামকৃষ্ণের মন্দিরটা, ভেতরটা
এই দেখুন সামনে সিংহাসন তাদের। চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। সিস্টার নিবেদিতাকে দেখুন, ভগিনী নিবেদিতার ছবি আছে। খুব ভালো লাগছে জায়গাটা, খুব হাওয়ার, সামনেই সমুদ্র, দারুণ। মানে দুপুরবেলা প্রচণ্ড রোদ কিন্তু ঠান্ডা হাওয়া। দেখুন এখান দিয়ে পুকুর, জলের হাওয়াটা আসছে। সিঁড়ি করা রয়েছে এখানে, কি সুন্দর না জায়গাটা। ফুলগুলো দেখুন, নার্সারি, গাছ বিক্রি হয়। এই দেখুন গাছ বিক্রি করা হয়। এটার নাম কিন্তু কল্পতরু আশ্রম, রামকৃষ্ণ আশ্রম বা কল্পতরু আশ্রম বললেই আপনাকে টোটোওয়ালা এখানে নিয়ে চলে আসবে। এখানে একটাই নামখানাতে সামনাসামনি একটি রামকৃষ্ণ আশ্রম আছে আর কি। তো কল্পতরু নামের কল্পতরু আশ্রম। এখন দেখুন এখানেও এখানের রুমগুলো কিন্তু একদম মার্বেল দেয়া মেঝে, আর টয়লেটেও কিন্তু আপনার কোমোড পাচ্ছেন, শাওয়ার আলা কোমোড যেটা, সেই জন্য বয়স্কদের এখানে থাকার কোনো অসুবিধা নেই, আসতেই পারেন। এটা আসলে রামকৃষ্ণ আশ্রম, এখানে স্টুডেন্টের পড়াশোনার কোনো ব্যাপার নেই। আর এই দিকটা দিয়ে যে বাঁ দিকে আর একটা বড় গেট, এই গেট দিয়েও ঢোকা যায়, দুটো গেট রয়েছে। এই বড় গেট দিয়ে ঢুকে ওখানে কিন্তু সোজাসুজি একটা দোকান আছে। দারুণ জবাটা, এটি দেখুন গেরুয়া রঙের জবা, মাঝখানে সাদা রং, দেখতে খুবই ভালো লাগছে। জবা দেখুন কত রকমের। গোলাপ, লাল সাদা গোলাপ, ছিটছিট। বগনভলিয়া। এখানের ফুলের বাগান থেকে যেন চোখ সরানো যাচ্ছে না, এত ভালো লাগছে। সমানে এগুলো ঘুরে ঘুরে দেখছি। এটা দোকানের সামনে থেকে বড় গেটটা দিয়ে এলে পরে যে রাস্তাটা, এটা সেটা বাঁ দিকেই গেট ঢোকার জন্য। এটা দোতলা আশ্রম। তো চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, রামকৃষ্ণ মন্দিরের দিকেও দেখালাম, আবার এই দিকটাও দেখালাম, এন্ট্রান্সের দিকটা। খুবই ভালো আশ্রমটা। এটা কি ফুল জানি না, দেখতে খুব সুন্দর। আচ্ছা, এবার আমাকে ভেতরে ডাকা হচ্ছে, আমি এবার গিয়ে ভেতরে বসবো। কিন্তু এই ফুলগুলো দেখতে এত ভালো লাগছে, সমানে দেখে যাচ্ছি, চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর বাগানটা। আমি চন্দনপিড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে এসেছি। এখানে প্রতিষ্ঠা দিবস চলছে, গতকাল 28শে ফেব্রুয়ারি আর আজকে 1 মার্চ। তো সেই রামকৃষ্ণের মন্দিরে এসেছি, দেখাচ্ছি। এটা বেলুর মঠের একটা শাখা, এদের প্রধান কার্যালয় বেলুর মঠ। দোতলায় এই মন্দিরটা, তার সাথে স্টুডেন্টের হোস্টেল। এই ঘরটা রামকৃষ্ণ দেবের জন্য মন্দির হিসাবে রাখা হয়েছে। আর বাইরে বেরিয়ে যাচ্ছি, এখানে দেখুন বারান্দাটা দেখাচ্ছি।
এটা কিন্তু পুরো বয়েজ হোস্টেল, দুদিকেই, বাকি রুমগুলোতে ছেলেরা থাকে। আচ্ছা, আর একটা কথা বলছি, এখানে বিধির বাঁধন ওই যে গানটা আছে, সেই গানটা হচ্ছে, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আমি কিন্তু গানটা আপনাদের শোনাতে পারছি না, কপিরাইট ক্লেম হতে পারে। আর উপর থেকে নিচেটা দেখাচ্ছি, এইখানে প্যান্ডেলটা হয়েছে, লোকজন বসারও রয়েছে, চেয়ারে বসে রয়েছে, তার সাথে আপনার রয়েছে স্টেজ, যেখানে অনুষ্ঠান হচ্ছে, গীতিনাট্য মতো হচ্ছে। আচ্ছা, এখানে যে গানটা হচ্ছে সেটা হচ্ছে মন রে কৃষি কাজ জানো না, তালে তালে খুব সুন্দর নাচটা হচ্ছে। আর বৃদ্ধ ভদ্রমহিলা যিনি, উনি হচ্ছেন কোরিওগ্রাফার এদের, তো খুব সুন্দর নাচ শিখিয়েছেন, গীতিনাট্য খুবই ভালো হচ্ছে। এর আগেও আরও নাচ হয়েছে আর কি, সেগুলো দেখাচ্ছি, কিন্তু গানটা আমি শোনাতে পারছি না, কপিরাইট ক্লেম আসার চান্স থাকতে পারে। দেখুন স্টেজটাই রয়েছে, সামনে এরকম দর্শক রয়েছে, খুবই ভালো অনুষ্ঠান হচ্ছে, বসে বসে দেখছি এগুলো। পেছনে যেমন লেখা আছে চন্দনপিড়ি রামকৃষ্ণ বিদ্যা মন্দির, সাইডের সামনে দেখুন লেখা আছে চন্দনপিড়ি রামকৃষ্ণ বিদ্যা মন্দির, এটার নাম। এছাড়াও চন্দনপিড়ি রামকৃষ্ণ আশ্রমও কোনো কোনো জায়গায় লেখা রয়েছে। ওই একই গান হচ্ছে মন রে কৃষি কাজ জানো না, সেই জন্যই আমি কিন্তু কিছুতেই আপনাদের গানটা শোনাতে পারছি না। গানটা মনে হচ্ছে একটা অল্প বয়সী মেয়ে আর কি, মহিলা কণ্ঠ গানটা গাইছে, কিন্তু মিউজিকগুলো তার সাথে যেরকম রয়েছে তাতে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে, সেই জন্য আমি গানটা কিছুতেই দিতে পারছি না। কিন্তু বসে বসে খুব সুন্দর উপভোগ করা যাচ্ছে, এটা এত ভালো লাগছে, একদম গানের তালে তালে সুন্দর, কিন্তু মানে ফিগার দিয়ে সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে আর কি, যেটা বলা হচ্ছে সেটা কিন্তু বুঝিয়েও দেওয়া হচ্ছে নৃত্যের মাধ্যমে। এই নাচটা শেষ হওয়ার পরেই বুঝতে পারবেন যে গানটাও শেষ হয়েছে, তারপর থেকে আশা করি শুনতে পারবেন। বাহ বাহ গদাই, কি সুন্দর গান গাস রে তুই, যেমন কথা তেমনি ভাব। এ গান তোকে কে শেখালো রে? জানি নে বাবু, মুক্তি করতে করতে এই গান ভেতর থেকে বেরিয়ে আসে গো। আচ্ছা মা, ওই দিকে ওরা কাজ চলেছে মা, কারা যাচ্ছে গো? গেরুয়া বসন করে, মাথায় জটা। ওরা সব তীর্থ ফেরত সাধুর দল। তোমার বাবা ওদের জন্য পান্থ নিবাস করে দিয়েছেন যে, ওখানেই ওরা যাত্রা পথে বিশ্রাম করে। পান্থনিবাস, সেটা কি মা? যাই মা, একটু দেখে আসি তাহলে। জয় বাবা রঘুবীর, জয় বাবা রঘুবীর। সাধু সঙ্গে ওর যদি একটু বুদ্ধি শুদ্ধি হয়, একটু যদি স্বাভাবিক হয়, সেই ভালো। আমাকে যেহেতু ফিরতে হবে, তো 12টা বেজে গেছে, আমি ফিরতে চাইলাম, তো ওনারা জোর করে এসে আমাকে এখানে ভোগ প্রসাদ খাওয়ালেন। এটা ডাইনিং হল, আমি কিছু টাকা ডোনেট করলাম। ভোগ খাওয়া হলো, আমি চলে যাচ্ছি। একই ব্যক্তির আশ্রম এটা, এখানে ছেলেরা থাকে, পড়াশোনা করে, ক্লাস 8 অবধি এটা, তারপরেই তারা 9 হলেই সামনে স্কুল আছে, সেখানে চলে যায়। আমি দেখাচ্ছি এটা আপনাদের, এই জায়গাটার নাম চন্দনপিড়ি রামকৃষ্ণ আশ্রম, এটা এই দেখুন হোস্টেল আছে ছেলেদের, এটা তা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। এবার আমার চলে যাওয়ার পালা। আর একটা ব্যাপার বলি, রামকৃষ্ণ মিশন নামখানাতে যে রামকৃষ্ণ আশ্রমে এসে থাকলাম, সেটা কিন্তু পার ডে পার হেড 500 টাকা চার্জ, থাকা খাওয়া মিলিয়ে। যদি আসতে চান এইভাবে আসতে পারেন। 1:30টার সময় সাময়িক বিরতি দেওয়া হবে ভোগ প্রসাদ গ্রহণের জন্য, আর তারপরে কিন্তু আবার অনুষ্ঠান শুরু হবে 4:30 থেকে রাত্রি 9:30 অবধি। তো গতকাল শুরু হয়েছে, আজকে শেষ হবে। গতকাল বস্ত্র বিতরণ হয়েছিল, আমি দেখাচ্ছি এই সুযোগে, আপনারা কিন্তু আশ্রমটাও দেখুন। নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। ওই বাড়ির বিধবাকে জালিয়াতি করে সর্বস্ব কেড়ে নিয়েছে। এসব বন্ধ করার কোন উপায় কি বেদে আছে? স্বামীজি নির্বাক হয়ে ভাবতে থাকে, জগতের দুঃখ ভাব। টালিগঞ্জেও এদের ব্রাঞ্চ রয়েছে,
ভোকেশনাল ট্রেনিং কোর্সের। গতকাল সারদা মঠের মাতাজি এসেছিলেন, তিনি কালকেই চলে গেছেন। এবারে আমি ফিরছি নামখানা স্টেশনে। চারিদিকে দেখুন সবুজ গাছপালা সব রয়েছে। এটা আসলে সমুদ্রের কাছাকাছি জায়গা। এখান থেকে বকখালি খুব বেশি দূরে নয়, আর জায়গায় জায়গায় কিন্তু নদী নালা সব রয়েছে। সবুজ এখানে চারিদিকে খুব বেশি পরিমাণেই রয়েছে। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনাদের ভালোই লাগবে। আমি যাচ্ছি এখন নামখানা স্টেশনে। আবার আসছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ। এই ব্রিজটা দেখতে ভীষণই ভালো লাগে। আর আজকের মতো ভিডিও আমি এখানে রাখবো, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে ফিরে আসব। ততক্ষণ কিন্তু আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার যে কোনো ব্লগের নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। চলে এলো হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ। দেখুন নিচে নদীটা রয়েছে। যাওয়ার সময় দেখিয়েছিলাম একটা সাইড, ফেরার সময় দেখাচ্ছি আর একটা সাইড। এই জায়গাটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর এইখান থেকেই ব্রিজটা শেষ হলেই কিন্তু সেখান থেকে বকখালির বাস ছাড়ছে, দেখাচ্ছে। নানা রকম গাড়িও রয়েছে বকখালি যাওয়ার জন্য। এই জায়গাগুলো খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বকখালি যাওয়ার জন্য যদি কোনো হোটেল না পান তাহলে কিন্তু এই রামকৃষ্ণ আশ্রমে আসতে পারেন। 500 টাকা বলেই দিয়েছি পার হেড পার ডে। এখান থেকে বকখালি যেতে পারেন, আবার ঘুরে টুরে চলে আসতে পারেন এই আশ্রমেই। এছাড়া এদের যে চন্দনপিড়ি রামকৃষ্ণ মিশনটা সেটাও দেখতে যেতে পারেন, সেটাও ইন্টেরিয়ারে, কিন্তু যাবার পথটা খুব সুন্দর। 3 বার টোটো চেঞ্জ করতে হবে বা কখনো কখনো 2 বারও চেঞ্জ করতে হয়। তো আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগবে আপনাদের দেখতে। কারণ এটা হচ্ছে একদম দক্ষিণ 24 পরগনার শেষ, একদম নামখানা স্টেশন কিন্তু শেষ স্টেশন। পৃথিবীর শেষ স্টেশন না হলেও পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার শেষ স্টেশন। এই দেখুন এসে গেলাম নামখানা স্টেশনে। স্টেশনটাও দেখতে খুবই সুন্দর, খুব ভালো লাগবে আপনাদের। আসবেন অবশ্যই, একবার আসার চেষ্টা করবেন। সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। এবার আমার ট্রেন আসবে, ট্রেনে করে আমি রওনা দেব। পরে আবার অন্য ব্লগ নিয়ে ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।